আজকে আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীল নকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় থেকে শান্ত করার প্রক্রিয়া, কোথায় আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। উপরন্ত বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে। যারা আজকে ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। এই দেশের মানুষ আপনাদের সম্বন্ধে জানে। আজকে অপকর্ম কারা করছে, দেশে বিশৃঙ্খলা কারা করছে, কেন করছে? কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো মানুষের, কতগুলো সংস্থা জ্বালিয়ে দিলেন। কারা ভাই এরা? এরা কি দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে কখনোই তারা এই কাজগুলো করতে পারতো না। এদেরকে থামতে হবে। যদি না থামে, এদেরকে থামাতে হবে। এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। এদেরকে চিনে রাখুন। আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। বহু লোক বহু কথা বলছে, কোনো কথায় বিভ্রান্ত হবেন না। কিছু হলেই, কিছু একটা ঘটলেই বিএনপি। আরে ভাই, বিএনপি তো দেশের স্বাধীনতার রক্ষক, ভক্ষক নয়। এই দেশের স্বাধীনতা এনেছে বিএনপি। এই দেশের স্বাধীনতা রক্ষা করবে বিএনপি। এই দেশের স্বাধীনতা, এই দেশের জনগণের কথা বলার অধিকার, মৌলিক অধিকার রক্ষা করবে ইনশাল্লাহ বিএনপি। ইনশাল্লাহ দেশের জনগণ আগামী নির্বাচনে এটার সঠিক সিদ্ধান্ত দেওয়ার মালিক এই দেশের জনগণ। তারা ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত প্রদান করবেন।